আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম রোস্টের রেসিপি নিয়ে। তো আমার ছেলে মেয়ে রোস্ট খাবে, খুব রিকোয়েস্ট করতেছিল আম্মু রোস্ট খাবো। তো আমি আসলে দেশি মুরগি ছিল না বা পাকিস্তানি মুরগিও ছিল না, তাই ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করতেছি ওদের জন্য। তো পুরাটাই আর কি মুরগি নিয়ে নিছি। এখানে মুরগির মধ্যে আমি মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর লেবুর রস দিয়ে সুন্দর করে মেখে ম্যারিনেট করে রাখছি। আর এদিকে ডিম রান্না করব, পিস পিস করে কেটে রান্না করব, এটা অন্য একটা রেসিপি। তো ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি, যে চাকু দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। তো সব ডিমগুলা সুন্দর করে এরমভাবে গোল গোল করে কেটে নিব, নিয়ে রেখে দিচ্ছি। এই ডিমগুলাই আমি আবার আরেকটা ডিম বাটিতে ফেটে সেই ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নিব। তো এইখানে আমি রোস্ট রান্না করার জন্য অনেকগুলো পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, আদা কুচি, রসুন কুচি, এগুলো এখানে সব একসাথে ভেজে নিচ্ছি। এটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে, এই যে কিছু শুকনো মরিচও দিয়েছি, লাল লাল করে ভেজে বাটিতে তুলে নিচ্ছি। এটা আমি ব্লেন্ডার করব। ব্লেন্ডারে আমি বেটে নিব। নিয়ে এর মধ্যে কিছু ধনেপাতাও দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে আমি এটা ব্লেন্ড করে নিব। নিয়ে এদিকে আমি আমার রান্নার প্রসেসিংটা চালু করে ফেলেছি। আমার মুরগিগুলো অলরেডি ভাজা শুরু করে দিয়েছি। দেখেন বন্ধুরা, আসলে আমি মানে ব্রয়লারের তো অনেক বড় বড় পিস হয়, তা আমি করছি কি মুরগিগুলা ছোট ছোট পিস করেছি, কারণ এত বড় বড় রোস্টের পিস করলে তো হবে না। এইটা প্রায় 3.5 কেজি ওজনের ব্রয়লার মুরগি। তো এই জন্য আমি ছোট ছোট পিস করে নিয়ে ভেজে নিলাম। নিয়ে এই যে এখানে আমি কড়াইয়ের মধ্যে ওই ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। আর ওই যে যে মশলাটা ব্লেন্ডার করে রাখছিলাম বন্ধুরা, সেই ব্লেন্ডারের মশলাগুলো ওখান থেকে কিছু মশলা এখানে দিয়ে দিলাম। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মশলাটা আমি কষাবো, যেহেতু রোস্ট তৈরি করব। তো আমি আমার মতো করে রান্না করি, জানি না কারো রান্নার সাথে আমার রান্নার মিল পড়বে কিনা। আমি আমার মতো করে চেষ্টা করি বন্ধুরা। তো এই যে এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আর এখানে রোস্টের মশলাটাও দিয়ে দিলাম বন্ধুরা। তো এই যে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব বন্ধুরা, সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এই যে আমি মুরগি ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি এখানে পানি দিব না বন্ধুরা, আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। তো লিকুইড দুধটা দিলে স্বাদটা একটু ভালো লাগে বন্ধুরা, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, যাই হোক, আমার রান্না শেষ হয়ে গেছে। এখন আমি রোস্টগুলো নামিয়ে নিলাম আলাদা পাত্রে। তো এখন আমি এই যে কড়াইয়ে আবারও গরম তেল দিয়েছি, তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ওই যে বন্ধুরা পিস পিস করে কেটে রেখেছিলাম যে ডিমগুলো, আর বললাম যে আমি আলাদা একটা ডিম বাটিতে ফেটে রেখেছি, সেই ফেটা ডিমের মধ্যেই আমি এই কেটে রাখা ডিমগুলা চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, অনেক সুন্দর করে ভাজা হচ্ছে। একটু করে ডিম দিয়ে দিচ্ছি, কারণ যাতে কুসুমটা বের হয়ে না যায়। তো সুন্দর কুসুমটা আটকে থাকে ভিতরে, বের হয় না। তো দেখেন বন্ধুরা, কত সুন্দর লাগতেছে দেখতে, এত সুন্দর ভাজা হয়েছে বলার মতো না। যাই হোক, তো আমার ডিম ভাজা পর্ব শেষ। এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম, ব্লেন্ডার করে রাখা মশলাগুলা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিলাম, এখানে গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে যে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখানে আমি ওই যে রোস্টের মশলা সামান্য একটু রেখে দিয়েছিলাম এটাতে দেওয়ার জন্য, সেই মশলাটুকুও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমার মশলাটা সুন্দর বলক এসে গেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বন্ধুরা, কয়েক পিস। দিয়ে আমি এখন এখানে ওই যে ভেজে রেখেছিলাম যে ডিমগুলা, সেই ডিমগুলা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখানেও আমি লিকুইড দুধ ইউজ করলাম বন্ধুরা, দুধটা দিলে একটু ভালো লাগবে খেতে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। তো যেমনই সুন্দর লাগুক না কেন বন্ধুরা, খেতে তো চমৎকার হয়েছে, বলার অপেক্ষাই রাখে না। তো বন্ধুরা, এইখানে আমি পোলাওয়ের রেসিপিটা শুরু করে দিলাম। তো আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে, আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিয়েছিলাম। এখানে গরম মশলা, তেজপাতা, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমি পানি দিয়ে পানিটা বলক তুলে নিয়েছিলাম। তারপরে আমি চালটা দিয়ে দিয়েছিলাম। ওই যে বলেছিলাম বন্ধুরা, এর আগেও দেখেছিলেন যে আমার রেসিপিটা একটু অন্যরকম করে করি পোলাওটা।
গরম পানি ফুটিয়ে নিয়ে তারপরে পোলাওটা রান্না করি। তো বন্ধুরা আমার পোলাওটা হয়ে গেছে। তা আপনারা সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।